পুরুলিয়ার বলরামপুর শহরে শ্রীরামের নামে গজিয়ে উঠেছে অনুমোদনহীন বেসরকারি হসপিটাল। স্বাস্থ্য দপ্তরের কাছে এই হসপিটালটির বিশেষ কোনো তথ্য না পৌঁছানোয় এখনও অনুমোদন দেয়নি জেলা স্বাস্থ্য দপ্তর। তবু রমরমিয়ে চলছে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা প্রদানের কাজ। ঝাঁ চকচকে হাসপাতালের বোর্ডে রয়েছে পরিষেবা প্রদানকারী চিকিৎসকদের নাম, অথচ স্বাস্থ্যকর্মী, নার্স, টেকনিশিয়ান ও চিকিৎসকদের বিস্তারিত এখনও কোনো তথ্য নেই স্বাস্থ্য দপ্তরের কাছে। স্বাভাবিকভাবেই এই বেসরকারি হসপিটালটি যে অনুমোদন পায়নি তা স্পষ্ট জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তাহলে কার মদতে প্রশাসনের নাকের ডগায় কিভাবে চিকিৎসা পরিষেবা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ, কিভাবেই বা চলছে এই হসপিটাল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন স্থানীয় বিজেপি। অনুমোদনের বিষয়টি খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন জেলা তৃণমূল। এখন শুধু ওপিডি হচ্ছে তো এই নার্সিং হোমের তো কোনো এখন অনুমোদনই হয়নি, জানেন? আচ্ছা ঠিক আছে, পরে কথা বলছেন। আপনাদের নিয়োগ কে করলো এখানে? নিয়োগ কিভাবে হলো এখানে? नियोग कैसे हुआ? आप लोगों को अपॉइंटमेंट कौन दिया? দাঁড়ান আমি কত কিছু বলতে পারবো না। দাঁড়ান, इसका अथॉरिटी का আপনি এখানে কাজ করছেন তো? আমি বেশি দিন আসা বলছি বলরামপুরে অনুমোদনহীন বেসরকারি হসপিটাল চলছে, সেটাও শ্রীরামের নামে, কি বলবেন বিষয়টা নিয়ে? আপনারা দেখছেন তো বলরামপুর সরকারি হসপিটালের অবস্থা। এখানে মানুষ পরিষেবা পাচ্ছে নাই বলেই তো কিছু অসাধু ব্যক্তি পুরুলিয়া জেলাতে অবৈধভাবে, ইনলিগেলভাবে সরকারের এবং আমাদের স্বাস্থ্য দপ্তরের অনুমোদন না নিয়ে ইনলিগেলভাবে কিছু হসপিটাল, বেসরকারি হসপিটাল চালাচ্ছে। আমাদের কিনেও সেটা খবর আছে কি বলরামপুরের একটা টাটা রোডে একটা বেসরকারি হসপিটাল ডাক্তারকে জানে নাই এবং হসপিটালের মালিককে সেটা জানা নাই এবং অবৈধভাবে স্বাস্থ্য দপ্তর সেটা জানিয়েছে কি এই পরিপ্রেক্ষিতে আমরা কিছুই জানি নাই। তাহলে আগামী দিন এই হসপিটালে যদি কোনো ঘটনা ঘটে, এই হসপিটালে যদি কারো রং ট্রিটমেন্টে কারো যদি প্রাণ হারায়, তার দায়িত্ব কে নেবে এবং কার মেয়াদে চলছে এবং সরকারকে ট্যাক্স না দিয়ে এই টাকাটা কে খাচ্ছে? এখানে কি কোনো কাটমানির বিষয় আছে? কেন কি আমাদের যারা শাসক দলের নেতা আছে তাদের কি মদত আছে? বড় মাথার কি হাত আছে? প্রশ্নটা এই জায়গায়। আপনারা দলীয় হিসেবে কি করবেন? আমরা দলীয়ভাবে এটা আলোচনা করেছি এবং আগামী দিন যদি এর পূর্ণাঙ্গ তদন্ত না হয় স্বাস্থ্য দপ্তর থেকে, আগামী দিন আমরা কিন্তু গণ আন্দোলন করে পথে নামবো এবং এই যেরকম ভাবে সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে এর পরিপ্রেক্ষিতে আমরা আগামী দিন বলরামপুরের মাঠে নামবো। আমার যেটা হয়, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের প্রথমে একটা অ্যাপ্লিকেশান করতে হয়। 28/11/2024 এই নামে একটা অ্যাপ্লিকেশান জমা পড়েছে অনলাইনে। সেইখানে আমরা কোয়ারি দিয়েছি কতগুলো জিনিসের, সেগুলো হচ্ছে প্রেমিসেসের একটা ডকুমেন্ট থাকে, সেটা ওরা আপলোড করেনি, আমরা সেটা তাদের জানিয়েছি। অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড জয়নিং অফ দ্য স্টাফ, কারা কারা কাজ করবে তাদের সমস্তটা অ্যাপয়েন্টমেন্ট দিতে হয় এবং তার জয়নিং লেটার আপলোড করতে হয়। প্রপার্টি ট্যাক্স রিসিট লাগে, সেটা তোলা নেই। ওনারশিপ ডিড যদি সেটা নিজের জায়গা হয় তাহলে সেটা দিতে হয়, যদি তা না হয় তাহলে রেন্ট রিসিট, সেটাও দেওয়া হয়নি। আর একজন স্টাফের নাম আপলোড করা হয়েছে, তার ক্যাটাগরিটাও উল্লেখ করা হয়নি। এটা আমরা 16/1/2025 কোয়ারি দিয়েছি, তার উত্তর এখনও দেয়নি। সুতরাং এখনও পর্যন্ত ইন্সপেকশন করতে পাঠায়নি। এই ডকুমেন্টসগুলো না পেলে তো ইন্সপেকশন করা যায় না, আর ইন্সপেকশনের পরে তার যে রিপোর্ট থাকে তার ভিত্তিতে লাইসেন্স ইস্যু করা হয়। সুতরাং লাইসেন্স ইস্যু করা হয়নি। যদি এরকম কেউ চালিয়ে থাকে, আপনারা বলছেন, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।